আলহামদুলিল্লাহ, ভালোবাসার মানুষের সাথে এই পৃথিবী ঘুরতে পারছি। এই আকাশ, পাহাড়, পানি সবকিছুই যেন আমার কাছে স্বপ্নের মতো। আমার ভীষণ পছন্দের একটা জায়গা লাকমা ছড়াতে এসেছি আজকে। এন্ড আমাদের সবার ছোট্ট সোনামণি ওয়াজিয়ার সাথেও দেখা হয়ে গেছে। যদি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আগে বাংলাদেশ ঘুরে দেখেন। ভালোবাসার মানুষের সাথে দেখলে তো সবকিছু আরো সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাওরে সুলতান আমাদের এই বোটটা নীলাদ্রি লেকের পাশে এসে দাঁড়ায় এবং এখন আমরা যাচ্ছি লাকমা ছড়াতে। আমাদের বোটের এখান থেকে একদমই কাছে, বাট তারপর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। টাঙ্গু আর হাওড়ে এসে আপনি কয়েকটা জায়গা ঘুরে দেখতে পারবেন। এখানে 2 দিন 1 রাত আপনি পাবেন। এর মধ্যেই সব জায়গাগুলো কাভার করতে হয়। বসেনা থেকে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমার খুবই পছন্দের একটা জায়গা লাকমা ছড়া। এখানকার আকাশ, পাহাড়, পানি, পাথর সবকিছুই যেন আমার অন্যরকম ভালো লাগে। আমার পছন্দের ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি পরে চলে এসেছি। এন্ড এটা ওয়েদারের সাথে ভীষণ ভালো লাগছিল। আমাদের সাথে সন্দীপ ভাইয়া ছিল, সে একজন ভালো ফটোগ্রাফার এবং ভিডিও করে। সো এত সুন্দর জায়গায় আসছি, 2-1টা ফটো যদি ভালো করে তুলতে পারি তাহলে তো জীবন সার্থক। আকাশের মেঘ, পাহাড়, পানি এত কিছুর মাঝে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম। ভীষণ সুন্দর সুন্দর কিছু পিকচার, ভিডিও আছে, সেগুলো লাস্টেই দেখাবো। তবে শুধু একটাই আমাদের কষ্ট হচ্ছিল, এখানে প্রচন্ড গরম লাগছিল এন্ড বৃষ্টির আশায় বসেছিলাম। একবারও বৃষ্টি আসে নাই, শুধু রাতের বেলা 10 মিনিটের জন্য বৃষ্টি পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এখানেও আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। অনেক ভাইয়া, আপুরা, আন্টি, আঙ্কেল সবার সাথে দেখা হয়েছে। এন্ড এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। বর্ষাকালে কিন্তু সিজন থাকে টাঙ্গুয়ার হাওরে ট্যুরে আসার জন্য। এন্ড এখনো যারা যান নাই তারা চলে যাবেন, কারণ এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ না করলে জীবনটাই বৃথা। তবে এই জায়গাগুলোতে বৃষ্টি নামলে ভীষণ সুন্দর লাগে দেখতে। সন্দীপ ভাইয়া খুবই সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে, দেখেন এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আমার জামাইকে যে রাজি করাইতে পারছি সেটাই অনেক, কারণ সে এত কষ্ট করে ভিডিও করতে চায় না। বিশেষ করে কাপল শুট গুলো তো মানুষের সামনে করতেই চায় না, জাস্ট আমার রিকোয়েস্টে সে করেছে। তার শুধু একটাই নেশা, পিকচার তুলবে। পিকচার তুলতে গেলে কোনো সমস্যা হয় না, বাট ভিডিও করতে বললে তার যত রকমের কাহিনী শুরু হয়ে যায়। যাই হোক, পরে বললাম কাজল আমাকে ভিডিও করে দিয়েছিল, ঠিক সেরকম একটা ভিডিও করে দাও তো। দেখেন কিরকম করে দিয়েছে। যাই হোক, এখানে এসে অনেক মজা করেছি এন্ড এত পিপাসা লাগছিল কারণ প্রচন্ড গরম। আমি এসে 3 গ্লাস শরবত খাইছি, 1 গ্লাস ঠান্ডা পানি খাইছি। এখানে কিছুক্ষণ বসতে না বসতেই দেখি ওয়াজিয়া তার আম্মু আব্বুকে নিয়ে এসেছে এন্ড দেখে তো আমি ভীষণ খুশি। এত পাকা পাকা কথা বলে। আম্মুটা আমাকে বলছিল যে তোমার কানের দুলার শাড়ি তো সেম সেম কালার, ম্যাচিং হয়ে গেছে। আমার রুকায়াকে অনেক বেশি মিস করছিলাম, বাট মনে হচ্ছিল যে এত গরমে না নিয়ে এসে ভালো করেছি। তাছাড়াও আমার মেয়ে 2 বার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছে, আর এবারে শুধু রেখে আসলাম। মাটা এত পাকা পাকা কথা বলে, আমি তো রুকায়াকে ভীষণ মিস করছিলাম তাকে দেখতে পেয়ে। যাই হোক, আপু ভাইয়াদের সাথে সময় কাটিয়ে আমরা যে যার বোটে চলে আসি এবং এত গরম ছিল একটুকু থাকতে পারতেছিলাম না। আপনাদের সাথে আমার পছন্দের আরো একটা জায়গার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, পিকচার গুলো দেখে নিন, ভালো লাগবে আশা করি। যদি জানতে চাস ভালোবাসার মানটা কি, তবে পাশে এসে হাতটা ধরে থাকিস।